আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এয়ার কন্ডিশনিং সিস্টেম বন্ধ করে রাখা হয়েছিল নাকি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ ও তদন্ত সংস্থা সিআইডি। নিহতদের স্বজন ছাড়াও হাসপাতালের 17 জন কর্মকর্তা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী পুলিশ কর্মকর্তা। এনামুল কবির রূপমের রিপোর্ট। আদ্দিন হাসপাতালে প্রাণ হারানো নবজাতকের মায়ের বক্তব্য নিতে সকালে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি যায় দক্ষিণগাঁও জিরো গলির হাসানের দোতলার ফ্ল্যাট বাসায়। ঘটনার সময় উপস্থিত কেউ পোস্ট অপারেটিভ ওয়ার্ডের এসি বন্ধ করতে কোনো কর্মকর্তা কর্মচারীকে অনুরোধ জানিয়েছিল কিনা জানতে চান তদন্ত কমিটি। তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ করে হাসপাতাল কর্তৃপক্ষকেও। হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছেন পুলিশ কর্মকর্তারাও। তদন্তকারীরা জানতে পেরেছেন মগবাজারের আবাসিক এলাকায় 4টি আবাসিক ভবনকে একসাথে করে হাসপাতালটি গড়ে তোলার কারণে সেখানে কোনো ধরনের আলো বাতাস যাতায়াতের ব্যবস্থা রাখা যায়নি। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তাদের কাছে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ। যে কোনো সময় যে কোনো ওয়ার্ডের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রুটি দেখা দিলে মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা আছে কি না তদন্ত কমিটির এমন প্রশ্নেরও সদুত্তর দেয়নি কর্তৃপক্ষ। অবহেলাজনিত কারণে 6 শিশুর মৃত্যুর অভিযোগে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মৃত এক শিশুর বাবা হাবিবুর রহমানের দায়ের করা মামলার তদন্ত করছে রমনা থানা পুলিশ। সিআইডি কর্তৃক এই মামলায় স্যাম্পল সংগ্রহ করা হয়েছে যে কোনো গ্যাসের লিকেজ ছিল কিনা বা ওইখানে অন্য কোনো উপস্থিতি ছিল কিনা যেটা মৃত্যুর কারণ হতে পারে। এই সিআইডির এক্সপার্টের যে রিপোর্ট আছে এই রিপোর্টটি প্রাপ্তি সাপেক্ষে এবং আমাদের আয়ও কর্তৃক আমরা যেটি প্রাপ্ত হব তার প্রেক্ষিতে আমরা রিপোর্ট দিতে পারবো। তবে আমরা এই বিষয়গুলো দেখছি যে বেকারির কথাগুলো উঠে আসছে সেইগুলো আছে কিনা, এছাড়া তাদের অবহেলা আছে কিনা, বিশেষ করে ডক্টর উপস্থিত ছিলেন কিনা, নার্সদের ভূমিকা যেটি ছিল সেটি তারা যথাযথ পালন করেছেন কিনা, এই বিষয়গুলো আমরা উল্লেখ করব। আর এসি যেটা ছিল যে বন্ধ কথা উঠেছে যে বন্ধ ছিল, সে বন্ধ ছিল কিনা সেটা একটা বিষয়। আর বন্ধ থাকলেও কত সময় ছিল, কেন ছিল এবং সেটি কে বন্ধ করেছেন বা কে নির্দেশনা দিয়েছেন সেটি একটা বিষয়। আর গ্যাস মানে এসির গ্যাস থেকে কোনো বাজে কোনো বিষয় ছিল কিনা বা যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরকম কোনো উপাদান উপস্থিত ছিল কিনা এই বিষয়গুলো সিআইডি মতামত দেবে। সিআইডির প্রতিবেদন হাতে পেলে মামলার পুলিশ রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে জানিয়েছেন উপপুলিশ কমিশনার। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।